নমস্কার বন্ধুরা, বং কুইজিন অ্যান্ড কালচারে আপনাদের স্বাগত। আমি মৌমিতা। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শোল মাছের রসা। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। শোল মাছের একটি দারুণ রেসিপি আজ এখানে আমি আপনাদের সাথে শেয়ার করছি। খুবই সিম্পলভাবে দেখানোর চেষ্টা করেছি, খুব বেশি মশলার ব্যবহার না করে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। এজন্য আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম শোল মাছ। আমি ছোট ছোট করে টুকরো করে কেটে রেখেছি, আর চৌকো করে কেটে রেখেছি আলু। মাছটাকে নুন হলুদ দিয়ে ভালোভাবে মেখে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। আপনাদের যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আর আমাদের চ্যানেলের নিত্য নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে ফলো করুন। ভালোভাবে মাখা হয়ে গেছে, সাইডে রেখে দিলাম। একটা মিক্সার গ্রাইন্ডারের বাটি নিলাম, তাতে নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন। সামান্য জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব। যা যা উপকরণ ব্যবহার করেছি সেগুলো ডেসক্রিপশনে দেওয়া থাকবে। একটা কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে তাতে সর্ষের তেল দিয়ে দিলাম, আর তেলটাকেও ভালোভাবে গরম করে নিচ্ছি। মাছের রান্নায় সবসময় সর্ষের তেল ব্যবহার করলে আমার মনে হয় বেশি টেস্ট আসে। এবার মাছগুলোকে ভেজে নেব। একবারে সবগুলো মাছ ভাজবো না, আমি দুবারে মাছগুলো ভেজে নেব। সবগুলো মাছ একবারে ভাজা সম্ভব হয়নি। ফ্লেমটা হাইতে রেখে সমস্ত মাছগুলো আমি ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমার মাছগুলো ভাজা প্রায়। এখন আমি এগুলো তুলে নেব। একই রকমভাবে বাকি মাছগুলো আমি আবার ভেজে নেব। মাছ ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি আলু। চৌকো করে কেটে রাখা আলুগুলো নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। মিনিট 5 সময় নিয়েছে, আমার আলুগুলো প্রায় ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলো তুলে নিচ্ছি। কড়াইতে থাকা তেলে আরও কিছুটা তেল দিয়ে দিলাম, আর তেলটা ভালো করে গরম হয়ে নিক। তারপর এর মধ্যে দিয়ে দেব ফোড়ন। আমি এখানে ফোড়নের জন্য ব্যবহার করেছি একটা তেজপাতা আর সামান্য গোটা জিরে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি চৌকো করে কেটে রাখা পেঁয়াজ। 30 সেকেন্ড ভেজে নেব এই পেঁয়াজটা। তারপর এর মধ্যে বাকি মশলাগুলো অ্যাড করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। আমি গ্রেভিটা খুব বেশি যাতে না হয় এর জন্যই পেঁয়াজটা এরকম চৌকো করে কেটে দিয়েছি। আপনারা যদি গ্রেভির পরিমাণ বেশি রাখতে চান তাহলে পেঁয়াজ বাটার সময় বেশি পরিমাণে দেবেন। এবার বেটে রাখা মশলাগুলো দিয়ে দিলাম, আর তার সাথেই দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা নিজেদের স্বাদ বুঝে কম বেশি করে নেবেন। ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন, সমস্ত কিছু দেওয়ার পর এবার ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার গা থেকে তেলটা আলাদা হয়ে যাচ্ছে। একবার এভাবে বাড়িতে এই
শোল মাছের রসাটা তৈরি করে দেখুন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। দারুণ টেস্টি হয় খেতে। আর প্রথমেই বললাম, যদি গ্রেভিটা বেশি করে তৈরি করতে হয় তাহলে আরও বেশি পরিমাণে মশলাটা বাটাতে দিয়ে দেবেন। আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ জল। জলের পরিমাণটা আপনারা নিজেদের আন্দাজ বুঝে একটু কম বেশি করে নিতে পারেন, তবে আমি খুব বেশি ঝোল রাখিনি। এবার ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে আলু। যেহেতু আলুটা ভেজে রেখেছিলাম কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়নি, তাই আলুটাকেই প্রথম 2 মিনিটের জন্য ঝোলে দিয়ে একটু সেদ্ধ করে নেব। তার সাথেই দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা চেরা, দিয়ে ঢাকনা দিয়ে 2 মিনিট রেখে দিলাম। 2 মিনিট পর ফিরে এসেছি। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। সমস্ত কিছু দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিলাম আবার। আর এবার ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি এটাকে আবার ঢাকনা চাপা দিয়ে দেব মিনিট 5 জন্য। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমাদের শোল মাছের রসা কিন্তু প্রায় রেডি। এখন উপর থেকে সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে একটু ঢাকনা চাপা দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে নামিয়ে নিলাম। রেডি হয়ে গেছে আমাদের শোল মাছের রসা। উপর থেকে সামান্য ধনেপাতা কুচি দিয়ে আমি এটা গার্নিশ করেছি। আপনারাও বাড়িতে ট্রাই করুন, কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানান। আমাদের সঙ্গে এভাবেই থাকুন বন্ধুরা। ধন্যবাদ।